সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুকরণ যদি তোমরা করো তো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে পছন্দ করে যাবতীয় ভুল ত্রুটি, পাপ রাশি, গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ, আমার গুণ হচ্ছে আমি গফুর, আমি অতিশয় ক্ষমাশীল, রহিম, আমি অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দেন। এই আয়াতের আলোকে আল্লামা ইবনে কাসির বলেন, এই আয়াতের ব্যাখ্যায় কোরআনুল কারীমের সবচাইতে বিশুদ্ধ তাফসীর হলো তাফসীর ইবনে কাসির। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে এই আয়াতটা, এই কথাটা প্রমাণ করে, যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন বলে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, আদর্শ মতো না চলে, বলল যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, কিন্তু রাসূলের তরিকা মতো ওনার জিন্দেগি না, রাসূলের তরিকা মতো উনি চলে না, সুন্নত মতো চলে না, আদর্শ মতো চলে না, তো আল্লামা ইবনে কাসির বলেন ওই ব্যক্তি তার ভালোবাসার দাবিতে মিথ্যুক। তাফসীর ইবনে কাসির খুললে দেখবেন, আন্না মান ইদ্দাআ হুব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবিটাতে লেখা আছে যে আল্লাহর নবীর ভালোবাসার দাবি করে, আল্লাহর ভালোবাসার দাবি করে, কিন্তু তরিকা মতো চলে না, তো সেই ব্যক্তি তার ভালোবাসার দাবিতে মিথ্যুক। এবং আল্লামা ইবনে কাসির বলেন, সে তার ভালোবাসার দাবিতে সত্যবাদী তখন হবে যখন তার কথা, কাজ, তার সামগ্রিক জীবনের কর্মকাণ্ডে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, আদর্শ মতো চলবে, তখন সে তার ভালোবাসার দাবিতে সত্যবাদী হবে। আল্লামা ইবনে কাসির আরো বলেন, মুমিনদের থেকে যারা বলে আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, কিন্তু তার ব্যক্তি জীবনে নবীর ভালোবাসার, নবীকে অনুকরণ করার কোন আলামত পরিলক্ষিত হয় না, তো সে তার ভালোবাসার দাবিতে মিথ্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা দাবি করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। আল্লাহকে ভালোবাসতে হবে, এটা ঈমানের দাবি। তো রাসূলুল্লাহকে ভালোবাসা কিছু নমুনা উদাহরণ হিসেবে আপনাদের সামনে পেশ করতে চাই, তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসার আগ্রহটা আপনাদের হৃদয়ের ভিতরে জন্ম নেবে।
রাসূলুল্লাহকে অনুকরণ করার প্রেরণাটা আপনাদের মধ্যে জাগ্রত হবে। সহিহ বুখারী শরীফের 3385 নম্বর হাদিস, 3384 নম্বর হাদিস, 3385 নম্বর হাদিস, পরপর তিনটা হাদিস। এই তিনটা হাদিসের ভিতরে এসেছে, হযরতে আনাস ইবনে মালিক বলেন যে আল্লাহর নবী মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে জুমার খুতবা দিতেন। মরা খেজুর গাছ খুতবা দিতেন। তো কিছুদিন পরে সাহাবায়ে কেরাম ওয়াত্তাখাযু লাহু মিম্বারা, কিছু কাঠ সংগ্রহ করে ভালো সাহাবায়ে কেরাম একটা মিম্বর বানাইলেন। মিম্বর বানিয়ে যেখানে দাঁড়িয়ে আল্লাহর নবী খুতবা দেওয়ার সেই সোজা স্থান, সেখানে সেটাকে রাখলেন। পরের জুমায় আল্লাহর নবী এটার মধ্যে দাঁড়িয়ে খুতবা দিবেন, যাতে রাসূলুল্লাহ খুতবা দিতে একটু আরাম হয়, একটু কষ্ট কমে, একটু বসতে পারে। হ্যাঁ, এইভাবে চিন্তা করে এই মিম্বরটা ওনারা বানাইলেন। পরের জুমায় আল্লাহর নবী ওই নতুন ভাবে তৈরি করা কাঠের মধ্যে, কাঠের মিম্বর, ওই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর নবী যখন খুতবা শুরু করলেন, তো আনাস ইবনে মালিক বলেন ফাহান্নাল জিজউ হানিনান নাকা, রাসূলুল্লাহ নতুন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। পাশেই মরা খেজুর গাছটা দাঁড়িয়ে আছে। ওই মরা খেজুর গাছ আল্লাহর নবীর বিচ্ছেদ, বিরহ বেদনায় উটের মতো, উটের কান্নার মতো হাউমাউ চিৎকার করে কান্না করে দিল। পৃথিবীর ইতিহাসে আশ্চর্য বিরল ঘটনা, কোন নবীর বেলায় এমন কোন ঘটনা ঘটে নাই। খেজুর গাছ, মরা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করে দিল। নবীর বিরহ বিচ্ছেদ বেদনা তার কাছে সহ্য হলো না। এতদিন নবীজি তাকে জড়িয়ে তার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, এখন তার থেকে আলাদা হয়ে গেলেন, বিচ্ছেদ সহ্য হলো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই খেজুর গাছের কান্নার ধরনটা কেমন ছিল, যে কান্নার ধরনটা ছিল এমন যে একটা বাচ্চাকে যখন তার মায়ের কোল থেকে কেউ যখন ছিনাইয়া নিয়ে যায়, ওই বাচ্চা যেভাবে কান্নাকাটি শুরু করে দেয়, ওই খেজুর গাছ ওই বাচ্চার মতোই কান্নাকাটি শুরু করে দিল। কি অপূর্ব ভালোবাসা! যে খেজুর গাছ কোনোদিন কথা বলে না, জীবনে কোনোদিন কেউ শুনে নাই খেজুর গাছ কথা বলেছে, সেই খেজুর গাছের কান্নার ধ্বনি শোনা যাচ্ছে। যারা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা করেছেন, তারা বলেন যে একটা মানুষ নবীকে ভালোবাসার জন্য যা যা করা দরকার, খেজুর গাছ আল্লাহর নবীর ভালোবাসায় তা তা করেছে। একজন মুমিন যখন তার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা যখন বেশি হয়ে যায়, তখন নবীর বিরহ বিচ্ছেদ, নবীর কষ্ট, নবীকে কেউ গালি দিলে তার সহ্য হয় না, চোখ দিয়ে পানি চলে আসে। খেজুর গাছ নবীর ভালোবাসায় কান্নাকাটি করছে। একজন মুমিন নবীর ইতাআত, নবীর অনুকরণ, নবীর কোন আদেশ পালন ওইভাবে করে
যে ওইটা আদেশটা পালন করার জন্য নিজের জান যদি দিতে হয় জান দিয়া দেয়, মাল যদি দিতে হয় মাল দিয়া দেয়, এমনকি নিজের সন্তানকেও যদি দিয়া দিতে হয় নিজের সন্তানকে পর্যন্ত দিয়া দেয়। খেজুর গাছ আল্লাহর নবীর ভালোবাসায় নিজের সন্তানকে পর্যন্ত উজাড় করে দিয়েছে। বলে খেজুর গাছের সন্তানকে, খেজুর গাছের সন্তান হলো তার মধ্যে ধরা সেই খেজুরগুলো। কিভাবে খেজুর গাছ তার খেজুরকে নিজের সন্তানকে উজাড় করে দিল একটু পরে বুঝবেন। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন খেজুর গাছ কান্না শুরু করে দিল, আল্লাহর নবী আর ওই কাঠের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে পারলেন না। খুতবা তিনি বন্ধ করে দিলেন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, খুতবা বন্ধ করে দিয়ে আল্লাহর নবী মিম্বর থেকে নামলেন, নেমে ওই খেজুর গাছের কাছে গেলেন। যাওয়ার পরে আমরা যেরকম বাচ্চারা কান্নাকাটি করলে মায়া করে এভাবে হাত বোলাই, তো আল্লাহর নবী ফামাসসাহু, ইমাম বুখারীর শব্দ, আল্লাহর নবী ওই খেজুর গাছটাকে হাত দিয়ে মায়া স্নেহ করে তাকে স্পর্শ করলেন। ফাসাকানা, আল্লাহর নবীর হাতের স্পর্শ পেয়ে সাথে সাথে ওই খেজুর গাছ তার কান্না বন্ধ হয়ে গেল। কান্না যখন বন্ধ হয়ে গেল, অন্য বর্ণনার ভিতরে এসেছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে এসেছে 1415 নম্বর হাদিস, ইবনে মাজাহ। ইমাম ইবনে মাজাহ বলেন, ইমামে বুখারী স্পর্শ করার কথা বললেন, ইমাম ইবনে মাজাহ বলতেছেন আল্লাহর নবী ওই খেজুর গাছকে স্পর্শ করেন নাই। দুটোটা হাদিসে সহিহ, হাদিসের বর্ণনা সনদের ভিতরে কোন ধরনের কোন বিভ্রাট, কোন দুর্বলতা নাই। ইমাম ইবনে মাজাহ বলেন আল্লাহর নবী ওই খেজুর গাছটাকে হাত দিয়ে স্পর্শ করেন নাই, বরং আল্লাহর নবী যেটা করেছেন, ইহতাদানাহু, একজন বাবা দীর্ঘদিন তার সন্তান থেকে দূরে থাকার পরে, প্রবাস জীবনে থাকার পরে, অনেকদিন পরে বাবা আর সন্তান যখন দেখা হয়, যেইভাবে নিজের সন্তানকে বাবা জড়াইয়া ধরে, ইমাম ইবনে মাজাহ বলেন আল্লাহর নবী খেজুর গাছকে যাইয়া ওইভাবে জড়াইয়া ধরছে। ওইভাবে খেজুর গাছটাকে আল্লাহর নবী জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরার পরে খেজুর গাছ সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল। যারা হাদিস বর্ণনা করেছেন, এই হাদিস আরো বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে, শুধু বুখারী শরীফের ভিতরে এসেছে এমন নয়, অনেক হাদিসের কিতাবের ভিতরে এই বিস্ময়কর ঘটনা এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে, শোনো আমার সাহাবায়ে কেরাম, আমি যদি কাঠের মিম্বর থেকে না নেমে, কাঠের মিম্বর থেকে নেমে খুতবা বন্ধ করে লাউ লাম আহতাদিনহু লাহান্নাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি যদি তাকে এইভাবে জড়িয়ে ধরে সান্ত্বনা না দিতাম তো কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ কান্নাকাটি করত। এমনকি আল্লাহর নবী এইভাবে যদি তার কান্না বন্ধ না করতেন, আজকে আমরা মসজিদে নববীর জিয়ারতে গেলে তার কান্না শুনতে পেতাম। যারা হাদিসের ব্যাখ্যা করেছে তারা বলতেছেন যে আল্লাহর নবী যদি এইভাবে তার কান্না বন্ধ না করতেন, তো এখনো পর্যন্ত আমরা যাওয়ার পরে, জিয়ারতে যাওয়ার পরে তার কান্না শুনতে পেতাম। নবীদের এই তো ভাষা, লাহান্নাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই খেজুর গাছ কান্নাকাটি। নবীজির ভালোবাসা। তো দেখেন, একটা খেজুর গাছ, এটাকে মানুষ ওই সমস্ত, এটাকে আরবি ভাষায় বলা হয় জামাদাত, ওই সমস্ত বৃক্ষ গাছপালা যেগুলি কথা বলতে পারে না, ওই খেজুর গাছ যদি আল্লাহর নবীর জন্য এত বেশি ভালোবাসার নজরানা পেশ করতে পারে,
আল্লাহর নবীর বিরহ বিচ্ছেদে তার যদি এমন অবস্থা হতে পারে, তাহলে আমাদের আল্লাহর নবীর জন্য কেমন দরদ, মায়া, ভালোবাসা আমার কলিজার ভিতরে, আমাদের কলিজার ভিতরে থাকা দরকার, সেটা চিন্তা করেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে খেজুর গাছ নিজে যেমন আল্লাহর নবীর জন্য পাগল, আল্লাহর নবীর জন্য পাগল, নিজের সন্তান তথা খেজুর গুলোকে আল্লাহর নবীর জন্য উজাড় করে দিতে পাগল ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক বলেন আল্লাহর নবী বলেছেন, জা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরবি আল্লাহর নবীর কাছে আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বিমা আ'রিফু আন্নাকা নাবিয়্যুন, আমি কিভাবে চিনবো যে আপনি নবী? কি আলামত আছে, কি নিদর্শন আছে আপনাকে চিনা? আপনাদেরকে বুঝাইতেছি, আমরা যেমন নবীর ভালোবাসায় নিজের জান, মাল, সন্তান, পরিবার সব কিছু ছাড়তে রাজি আছি, খেজুর গাছও নবীর ভালোবাসায় খেজুর গাছের সন্তানদেরকে উজাড় করে দিতে পাগল। তো আর ওই বেদুইন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি এসে বলল, কি আলামত আছে আপনাকে চিনার? তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইনদাউতু, আমি যদি ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের ভিতরে যে খেজুরগুলা ধরে আছে, থোকার ভিতরে যে খেজুর আছে, ওই খেজুরগুলাকে আমি যদি ডেকে আমার কাছে নিয়ে আসতে পারি, আতাশহাদু আন্নী নাবিয়্যুন, তাহলে তুমি কি সাক্ষী দিবে আমি নবী? এটা সাক্ষী দিবে কিনা বলো। তখন ওই গ্রাম্য ব্যক্তি বলে, আগে আপনি নিয়ে আসেন। আনাস ইবনে মালিক বলেন, ফাদাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই খেজুর গাছের খেজুরগুলার দিকে তাকায়া বললেন, এই খেজুর এদিকে আয়। ডাক দেওয়ার সাথে সাথে খেজুরগুলা সেখান থেকে আলাদা হয়ে লাফ দিয়ে আল্লাহর নবীর পায়ের সামনে হাজির। খেজুর গাছ যেমন নবীর জন্য পাগল, খেজুরগুলাও নবীর জন্য পাগল। এখানে এসে আপনাদেরকে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলতে চাই, মনে কষ্ট নেবেন কিনা আগে বলেন। সবাই বলেন নাই? মনে কষ্ট নেবেন? বলতেছি, খেজুর হলো পৃথিবীর একটা দামি ফল। দেখছেন তো আল্লাহর নবীর জন্য খেজুর আর খেজুর গাছের নজরানা কেমন, আল্লাহর নবীর সাথে তাদের জীবনের ঘটনা কিভাবে মিশে আছে, আল্লাহর নবীর ভালোবাসা কিভাবে তাদের মধ্যে আছে। তো আপনারা তো এখন পান খান না? একটা পানের দাম কত? 10 টাকা। তো ডেলি যদি 10 টাকা খরচ হয়, মাসে কত? 300 টাকা। 20 টাকা যদি খরচ হয় 600 টাকা। 30 টাকা যদি খরচ হয় কত টাকা? 900 টাকা। 900 টাকা দিয়ে আমার বাবারা, আমার ভাইয়েরা বলেন 1 কেজি খেজুর পাওয়া যায় কিনা? তো পান খাওয়া উচিত নাকি খেজুর খাওয়া উচিত বলে? মনে কষ্ট নিয়েছেন বাবা? মনে কষ্ট নিয়েছেন? মনে কষ্ট নিয়ে মনের একটা কষ্টের, আরো একটা কষ্টের কথাই ফাঁকে দিয়ে বলি দেই। মুসল্লিরা সবাই সাক্ষী আছে। এই মসজিদের একজন মুসল্লি, নামি দামি মুসল্লি, অত্যন্ত ভালো মুসল্লি। এই মসজিদে কিছু যুবক আছে, এরা খুব সুন্দর নামাজ পড়ে। অনেকে এদের বলে এরা রাফিয়া দান করে, এরা জোরে আমিন বলে। আরে জোরে আমিন বললে কিছু, তাদের নামাজ কিন্তু খুব সুন্দর। অত্যন্ত ধীরে সুস্থে নামাজ পড়ে, সময় নিয়ে ইবাদত করে, সময় নিয়ে তেলাওয়াত করে, মুনাজাত করে। তাদের এই দিকগুলি কি ভালো না? এগুলিকে আপনারা তাদের দোষ ধরতে যান কেন? ওইরকমই একজন যুবক আমাকে এসে বলল, হুজুর,
আপনি নাকি আবু বকর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কোনদিন বলেছেন, মসজিদে বলেছেন আপনি জামাত ইসলাম করেন, শিবির করেন? আচ্ছা, আমি কি আপনাদেরকে বলেছিলাম? এই শামসু ভাই, আপনাকে বলেছিলাম? সবাই না থাকুক, মুসল্লিরা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে, কিন্তু এমন কোন 5 বছরে আমি একটা জুমাও বাদ দিই নাই। আর এই 5 বছরের প্রতি জুমায় শামসু ভাই ছিল, আপনি শুনছেন? এইভাবে মিথ্যা ছড়ানোর কোনো দরকার আছে ভাই? কেন? একজন ইমাম, ইনি সবার। আমার কাছে যখন আওয়ামী লীগ করে এরকম মুসল্লি আসে, তখন আমি তার সাথে এমন ভাবে কথা বলি সে যাতে আমাকে আপন মনে করে, কারণ এটা আমার করতে হবে। তার সাথে আমার ধর্মীয় কিছু সম্পর্ক আছে। একজন বিএনপি করে, উনি যখন আসে আমি তার সাথে এমন ভাবে কথা বলি উনি যাতে আমাকে আপন মনে করে। ওনার প্রতি যদি কোনো অভিযোগ থাকেও আমি এটাকে 1000 মাইল দূরত্বে নিয়ে ফেলে দিয়া ওনার সাথে এমন ভাবে মিশার চেষ্টা করি। জামাত ইসলাম যদি কেউ করে থাকে, ওনারা যদি আমার কাছে আসে, ওনাদেরকে এমন ভাবে কথা বলার চেষ্টা করি ওনারা যাতে মনে করে যে হুজুর আমাদেরকে মহব্বত করে। এই জিনিসগুলো না বুঝে আপনারা বিভ্রান্তি কেন ছড়ান? আমি জামাত ইসলাম করি কেন ছড়ান বলেন? এখন সাক্ষী দেন, এখন কেউ থাকার থাকলে বলেন যে আমি জামাত ইসলাম করি, বলেন। এখন যদি সাক্ষী দিতে না পারেন, এখন যদি বলতে না পারেন, তার কখন বলবেন? আল্লাহর পরে বলেন। সুতরাং এগুলি বললেন না, এগুলি ভালো না। এই সমস্ত ট্যাগ ম্যাগ এগুলি লাগাইয়েন না, এগুলি ভালো না। যাই হোক, তো আমি ওই ব্যক্তিকে একটা উত্তর দিয়েছি যে যিনি আমার কাছে কথাটা এসে বললেন, তো আমি বললাম যে ঠিক আছে ভাই, ওনাকে কোন দিন বলেছি, কখন বলেছি, কার সামনে বলেছি, কিভাবে বলেছি, ওনাকে বলে যে আমার সামনে আইসা জিনিসটা প্রমাণ করতে। এই খবরটা পৌঁছেছি আজ থেকে 10 দিন আগে, এখনো পর্যন্ত আর কোনো মেসেজ আসে নাই। ওই যে রবীন্দ্রনাথ তার এক কবিতায় বলেছিল যে সেই যে গেল আর ফিরে এলো না। রবীন্দ্রনাথ বলছিল। কে বলছিল ভাই? কবিতার ভাষা কেউ, সেই যে গেল আর ফিরে এলো না। তো খেজুর এমন একটা দামি ফল। অনেক ভাই আছেন সিগারেট খান, আমি এটার জন্য আপনাদেরকে ঘৃণা করি না, মনে কষ্ট নিয়েন না, কিন্তু আমাকে আপনি একটা কথা বলেন যে খেজুর আল্লাহর নবীকে ভালোবাসে, খেজুর গাছ আল্লাহর নবীকে ভালোবাসে, এখন খেজুর খাওয়া উত্তম নাকি বিড়ি খাওয়া উত্তম? ফতুয়া আপনারা দেন। ফতুয়া তো সবাই দিতেছেন না, মনে হয় মনের ভিতরে কোনো সমস্যা আছে। ফতুয়া আপনারা দেন, খেজুর খাওয়া উত্তম নাকি বিড়ি খাওয়া উত্তম? তাহলে খেজুর খাবেন নাকি বিড়ি খাবেন বলেন? আমার বাবারা মনে কষ্ট নিছেন, মনে কষ্ট নিলে মাফ করে দিই। ভালো না লাগলেও বললেন জামুগা, এখন মনের ভিতরে আর কোনো ইয়া নাই। ভালো না লাগলেও বললেন কোন কারণে মনে কষ্ট পেয়েছি, ব্যথা পেয়েছি, বলবেন, আমি কারোর সাথে দ্বিমত করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খেজুর গাছকে সুসংবাদ দিলেন যে তুই যে আমাকে ভালোবাসছস, এই জন্য তুই জান্নাতের মধ্যে থাকবি। সুবহানাল্লাহ। খেজুর গাছকে সুসংবাদ দিলেন তুই জান্নাতে থাকবি। এই জন্য আল্লাহর নবী খেজুর গাছের কথা হাদিসের ভিতরে বলেছেন। তিরমিজি শরীফের বর্ণনা 3466 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি একবার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। জান্নাতে ঢোকার পরে সে ওই গাছের খেজুর সে খাবে। এবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতে খেজুর গাছ রোপণ করে ফেলছে। খেজুর খাবো আমরা সবাই, পান খাবো না, সিগারেট খাবো না, খেজুর খাবো ইনশাআল্লাহ। বলেন
আর খেজুরের বৈজ্ঞানিক ফায়দা যদি এখন বলতে যাই তো আধা ঘন্টা সময় লাগবে, এটা কোনো এখন আলোচনার বিষয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আপনি যে জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করলেন, এই গাছটা কত বড় হবে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতুন ইয়াসিরুহার রাকিবু ফি জিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের গাছগুলি এত বিশাল হবে, এক একটা গাছ, ওই গাছের ছায়ায় একজন ব্যক্তি 100 বছর পর্যন্ত যদি ওই গাছের ছায়া একটা ঘোড়াকে দৌড়ানো হয়, তারপরেও ওই গাছের ছায়া দৌড়াইয়া সে শেষ করতে পারবে না। এত বড় গাছ আপনার জন্য রোপণ করা হবে। তো একটা খেজুর গাছ যদি আল্লাহর নবীকে এইভাবে ভালোবাসতে পারে, আমাদের আল্লাহর নবীকে কেমন ভালোবাসা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, আমাকে যদি ভালোবাসার দাবি করো তো আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এখন অনুসরণ অনুকরণ তো আগে ব্যক্তি দিয়ে শুরু হবে, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র, তারপরে আন্তর্জাতিক পরিমণ্ডল। এই জন্য ভাইয়েরা আমার, আগে নিজের ভিতরে অনুসরণ অনুকরণকে 100% বাস্তবায়ন করেন। দাড়িগুলো লম্বা করার চেষ্টা করেন, দাড়ি একবারে কেটে ছোট ছোট করে রাখবেন না। একটা হাদিসও আপনি আমাকে দেখাতে পারবেন না, যদি দেখাইতে পারেন তো আমি ইমামতি ছাইরা দিব, ঘোষণা দিলাম যে দাড়ি কেটে ছোট করে রাখলে এটা রাখা হবে, এরকম একটা হাদিস কেউ দেখাইতে পারবেন না। আপনি সহিহ যে হাদিসের কিতাবগুলো আছে সবগুলো আপনি যখন খুলবেন, আল্লাহর নবীর বক্তব্য, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, সব দলিল বাদ, হাদিস বাদ। আপাতত আপনি আমাকে একটা কথা বলেন, আল্লাহর নবী কোনদিন দাড়ি ছোট ছোট করে রেখেছেন কিনা? এরকম শুনেছেন কিনা? আমাদের আমল করার মাপকাঠি কে? রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ কোনদিন দাড়ি একেবারে ছোট ছোট করে রাখেন নাই, আপনি কেন রাখবেন বলেন আমাকে? হাদিস বাদ। এটা তো আপনার কাছে ক্লিয়ার শিওর যে আল্লাহর নবী কোনদিন দাড়ি এরকম ছোট ছোট করে রাখেন নাই। তাহলে আমার কথা হলো, ভাইরা মনে কষ্ট দিবেন না, আমাদের কাজ তো হলো আপনাদেরকে বুঝাইয়া সুঝাইয়া কোন মতে আমলের রাস্তায়, আমলের রেল লাইনে যদি তুলে দিতে পারি, আমলের আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করার একটা মহাসড়কের উপরে যদি আপনাকে উঠাইয়া দিতে পারি, তো আপনি জান্নাতের পথে চলতে থাকবেন। এটাই তো আমাদের কাজ। এই জন্য অনেক সময় বলতে হয়, বললে আপনারা মনে করবেন না হুজুর মনে হয় আমারে বলতেছে, না, এটা ভুল কথা। আমরা সবাইকে দরদ নিয়ে হেদায়েতের জন্য এই কথাগুলা বলি, কাউকে ব্যক্তি উদ্দেশ্য, কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি না। এখন আপনি মনে নিলে আপনার মনের ভুল নিয়ে আপনি জীবন যাপন করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে, সুন্নত মতো চলার চেষ্টা করবে, আপনি ইসলামের জন্য বড় কিছু করতে পারেন না, অসুবিধা নাই। আপনি পানি খাইতেছেন, তো আপনি আল্লাহর নবী কিভাবে পানি খেয়েছেন ওইভাবে পানি খান। আপনি ভাত খেতে বসছেন, আল্লাহর নবী কিভাবে ভাত খেয়েছেন ওইভাবে ভাত খান। আপনি মসজিদে ঢুকতেছেন, আল্লাহর নবী কিভাবে মসজিদে ঢুকেছেন আপনি ওইভাবে ঢুকেন। বের হচ্ছেন, ওইভাবে বের হন। লিফটে উঠে নামা করতেছেন, আল্লাহর নবী উপরে উঠলে কি বলতেন, নিচে নামলে কি বলতেন ওইভাবে চলেন। আল্লাহর নবী স্ত্রীর সাথে কিভাবে কথা বলতেন ওইভাবে কথা বলেন। সন্তানদেরকে কিভাবে ধর্মীয় ভাবে বড় করতেন ওইভাবে আপনি বড় করেন। এইভাবে যেই জিনিসগুলো আপনার জন্য একেবারে সহজ, ওইগুলি বেছে 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 চুজ করে 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 আপনি পালন করার চেষ্টা করেন।
তো আল্লাহর নবীর ঘোষণা, কানা মাই ফিল জান্নাহ, আপনি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। मोहब्बत का अजीब विषय है, बयान करना नामुमकिन है, न मरता हो न जीता हो, अजब हालत क्या होगा। ভালোবাসা এমন একটা জিনিস, এটার কোনো ডেফিনেশন, এটার কোনো সংজ্ঞা হয় না। যারা ভালোবাসে তারা যত বেশি ভালোবাসে তার গভীরতা সে নিজেই অনুভব করতে পারে। আর ভালোবাসা প্রকাশ হবে কর্মকাণ্ডের মধ্যে। মুখে আল্লামা ইবনে কাসির বলেন, মুখে তুমি দাবি করবা, তোমার শরীরে, বডিতে, পরিবারে, চলাফেরায়, খাওয়া দাওয়ায়, উঠা বসায়, নামাজ কালামায়, লেনদেনে, সবকিছুতে আল্লাহর নবীর অনুসরণ অনুকরণ নাই। তুমি তোমার দাবিতে মিথ্যক ছাড়া আর কিছুই না। পৃথিবী বিখ্যাত একজন প্রেমিক আছে, তার নাম হলো মজনু। নাম শুনেছেন কিনা? মাদ্রাসায় একটা তাফসীরের কিতাব পড়ানো হয়, এখানে কয়েকজন আলেম আছে, যারা চিনবে। তাফসীরে বাইদাউই সবচাইতে কঠিন তাফসীর, কয়েক বছর পড়িয়েছি। ওই তাফসীরের টিকার ভিতরে লেখা আছে, টিকা মানে আরবিতে বলে হাসিয়া, বাংলায় বলে টিকা, পাশে টিকা থাকে, ওই টিকায় লেখা আছে, মজনু পৃথিবী বিখ্যাত একজন প্রেমিক। লাইলার ভালোবাসা তার অন্তরে এমন বেশি গেঁথে গিয়েছিল, 24 ঘন্টা লাইলাকে ছাড়া কিছু বুঝতো না। বাবা যখন দেখলো সন্তানের এই অবস্থা, সন্তানের এই পরাজিত অবস্থা, খাওয়া নাই, দাওয়া নাই, শরীর শুকিয়ে গেছে, কেমন যেন একেবারে হয়ে গেছে, তখন বাবা চিন্তা করলো, অনেক চেষ্টা করলো সন্তান থেকে এখান থেকে ফিরানোর জন্য, কিন্তু পারে না। শেষমেশ বললো, নিয়ত করছে সন্তানকে নিয়ে বাইতুল্লাহ আসবে, কারণ বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা শুনবে, এই নিয়তে নিয়ত করেছে। হাসিয়ার ভিতরে লেখে, মজনুকে সেই মিশর থেকে মজনুকে নিয়ে বাইতুল্লাহ আসছে। আসার পরে তাওয়াফ শেষে মজনুকে বলে, বাবা আমার সাথে আসো। বাইতুল্লাহর গিলাফ ধরছে, ধরার পরে বলে, বাবা গিলাফ ধরছে। এরপরে মোনাজাতের মধ্যে বলতেছে, মজনুকে বলে যে, বাবা তুমি আমার সাথে বলো। কি বলবো? ওই যে বলো যে, আল্লাহ আমি দুনিয়ার এই অবৈধ ভালোবাসা, লাইলার ভালোবাসা কোনো কারণে আমার দিলের ভিতরে বসে গেছে, আমি এখন এটা থেকে ছুটতে পারতেছি না, আপনি দয়া করে আমার অন্তর থেকে লাইলার ভালোবাসাটা মুছে দেন। দেখেন এই কথা যখন বাবা মজনুকে বলল, মজনু বলে কি, আল্লাহুম্মা জিদনি হুব্বা লাইলা, আল্লাহ লাইলার ভালোবাসা আমারে আরো বাড়াইয়া দাও। দিছে এক থাপ্পড়। এত টাকা খরচ করে সেই কোথায় থেকে, কত কষ্ট, সেই সময়কার সফর, কত কষ্ট, এত কষ্ট করে নিয়ে আসলাম এই সংকট থেকে মুক্তির জন্য, এই অবস্থা, করুণ অবস্থা থেকে মুক্তির জন্য। তাকে বললাম কমাই দেওয়ার জন্য, সে বলে আরো বাড়াই। मोहब्बत का अजीब विषय है, बयान करना नामुमकिन है, न मरता हो न जीता हो, अजब हालत क्या होगा। রাসূলের ভালোবাসা যখন আপনার অন্তরে ঢুকবে, সারাদিন শুধু নবী 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 নবী, নবীজি 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 নবীজি, নবী এটা করতেন, নবী এটা করতেন, নবী সেটা করেন, নবী ভাবে করতেন, নবী ভাবে খাইতেন, নবী ভাবে ঘুমাইতেন, এগুলাই আপনার ভিতরে চলবে। এটাই তো ভালোবাসার দাবি। তো এইভাবে আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই যে আল্লাহর ঘোষণা, ফাত্তাবিউনি, আমার অনুসরণ অনুকরণ করো। 24 ঘন্টায় যদি আমার ভেতরে ওইভাবে অনুসরণ অনুকরণ নিয়ে আসতে না পারি, তাহলে আমি আমার ভালোবাসার দাবিতে মিথ্যুক। আল্লামা ইবনে কাসির বলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন, এক সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর বর্ণনা, মাতা সাআ, কিয়ামত কবে? কই আল্লাহর নবী কই, মা আদাতলাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো, সরসামান কি, পুঁজি কি? ক্বালা
তখন আল্লাহ ওই সাহাবী বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার ফুজি হলো হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর নবীর ভালোবাসা। আমি আল্লাহর নবীর অনুসরণ করি, আল্লাহর ইতাআত করি, তাই আমার ফুজি। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের পরকালের মুক্তির একমাত্র চাবিকাঠি হলো আল্লাহর ইতাআত, আল্লাহর নবীর ইতাআত, আল্লাহর নির্দেশের অনুকরণ, আল্লাহর নবীর নির্দেশের অনুকরণ। এটা যদি হয়ে যায়, আমার ব্যক্তির ভিতরে যদি চলে আসে, ব্যক্তির পরকালীন মুক্তি নিশ্চিত। পরিবারে যদি চলে আসে, পরিবারের সকলের পরকালীন মুক্তি নিশ্চিত। সমাজে যদি চলে আসে, সমাজের সকলের পরকালীন মুক্তি নিশ্চিত। অনেক উদাহরণ আছে, বললে সময় ফুরাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের কলিজার ভিতরে আল্লাহ দান করে। সকলকে আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ওইভাবে হুবহু না হলেও চেষ্টা করার তৌফিক দান করেন।